বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পুঁইশাকের ডাঁটা নিয়েছি। আর পুঁইশাকের ডাঁটা দিয়ে যে এত মজার রান্না সুন্দর সুন্দর হয় আমি আগে কখনো খাইনি। তো এক বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে খেয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। তাই আজকেও আমি কিছু মাছ দিয়ে আজকে রান্না করে দেখালাম। আপনারা একবার এভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। প্রথমে মাছ, কচি মাছ, পয়া মাছ সেগুলো ছিল অল্প একটু ঘরের মধ্যে, সেগুলোতে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর পাশেই আমি এদিকে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা সব ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আর পুঁইশাকের ডাঁটাগুলো ছিল একবারে কচি, যেগুলো বাজার থেকে নিয়ে আসার পরে পাতাগুলো আমি কিছুগুলো রেখে দিয়েছি আর ডাঁটাগুলো বেশি নিয়েছি। আর পুঁইশাকের ডাঁটার মধ্যে আছে ক্যালসিয়াম আর অনেক পুষ্টি, সেই জন্য আজকে আমি পুঁইশাকের ডাঁটা দিয়ে আজকে কিছু গজি মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এই মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা জিরা বেটে দিলে আমি কিন্তু মশলার সাথে একসাথে বেটে নিই, আর ভাজা যখন জিরা দিই তখন আমি একটু শেষে দিই। তাই আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্নাটা একটু ফলো করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সাথে দিয়েছি দুটো আলু, আর সেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকম পুঁইশাকের ডাঁটাগুলোও কেটে নিয়েছি সেভাবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো দেওয়ার পরে এই যে পুঁইশাকের ডাঁটা আর কয়েকটা পুঁইশাকের পাতা দিয়েছি, কিন্তু ডাঁটার সংখ্যাটা বেশি ছিল। সম্পূর্ণগুলোই আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এই যে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, পুঁইশাকের গন্ধটা কিন্তু অনেক ভালো লাগে। সামান্য একটু পানি দিয়েছি, সামান্য একটু পানি দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, পুঁইশাকের ডাঁটাটা বেশি হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে, আর পাতা ছিলই না। আর এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু এখনই সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়েচেড়ে নিয়েছি আর খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকা তুলে কিছুক্ষণ পর আমি তুলে একটু দেখব, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর একটু পানিটা টানিয়ে নিব, নিয়ে পরিবেশন করে নিব। 4-5 দিন নেড়েচেড়ে এখন দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়েছি। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।